আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো মিষ্টি। আপনারা এটা বরফিও বলতে পারেন আর বা মিষ্টিও বলতে পারেন। আর এই মিষ্টিটা খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। এতটাই নরম আর সফট হয়। আর আমি খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো যাতে আপনারা খুব সহজে বাসাতে তৈরি করে খেতে পারেন। বা আপনাদের বাসাতে গেস্ট আসলেও আপনারা খুব সহজে এটা তৈরি করে দিতে পারেন, কারণ এটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না। খুব অল্প সময়ে ঝটপট এটা তৈরি করা যায়, কিন্তু খেতে অসাধারণ। তো কথা না বাড়িয়ে এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। যার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে ফলোতে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন, কারণ এই মিষ্টিটা সত্যি অনেক মজার হয়। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। মিষ্টিটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে ময়দাটাও দিয়ে দিচ্ছি 1 কাপ। 1 কাপ ময়দা দিয়ে এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিব হচ্ছে 1/2 কাপ তেল বা ঘি। আমি এখানে তেল আর ঘি মিক্স করে এখানে 1/2 কাপ নিয়েছি। আপনারা চাইলে শুধু তেল দিয়েও বানাতে পারেন, আবার চাইলে শুধু ঘি দিয়েও বানাতে পারেন, তবে আমি তেল আর ঘি মিলিয়ে হচ্ছে 1/2 কাপ নিয়েছি। আর সবকিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো চুলার জালটা হচ্ছে জ্বালিয়ে দেই নাই। আগে সবকিছু ভালো করে মিশিয়ে তারপরে জালটা ধরিয়ে দিব। তো আমি খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এইটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার নাড়াচাড়া করতে করতে দেখবেন যে খুব ভালোভাবে প্যানের গা থেকে ছেড়ে আসবে, তেলগুলো ছেড়ে দিবে। তো চুলার জালটা ধরিয়ে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে তৈরি হতে খুব একটা বেশি সময় লাগে না, খুব দ্রুত তৈরি হয়ে যায়। আর একভাবে নাড়াচাড়া করতে হবে, নয়তো কিন্তু নিচে ধুলে লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি এখন এর মধ্যে কিছুটা হচ্ছে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। আমি 2টা এলাচ 2টা দারচিনি দিয়ে দিয়েছি, দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে গুঁড়াটা থাকলে সে গুঁড়া দারচিনি বা এলাচও দিতে পারেন, তবে গোটাটা দিলেই ভালো হয়, ফ্লেভারটা অনেক ভালো আসে। তো দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখেন আমার প্রায় হয়ে এসেছে। আবার একদম প্যানের গা থেকে ছেড়েও দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমার হয়ে গিয়েছে মোটামুটি। এখন আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব, নিয়ে একটা পাত্রে সেট করে নিব। তো এটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি আর হচ্ছে জাল করার দরকার নেই, তাহলে নয়তো শক্ত হয়ে যাবে। তো এখন এটা আমি চুলা থেকে নামিয়ে যে পাত্রে সেট করবো সেই পাত্রে আমি একটু ঘি দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এখন এই যেটা তৈরি করলাম আমি মিষ্টিটা জাল করে নিলাম সেটা ঢেলে দিচ্ছি। অবশ্যই ঢেলে দেওয়ার আগে কিন্তু পাত্রে একটু ঘি ব্রাশ করে নেবেন, তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে। এখন সবকিছু ভালোভাবে ছড়িয়ে আমি চেপে চেপে হচ্ছে সেট করে নিব পাত্রে। আমি একটু চেপে চেপে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। এই যে আমি চেপে চেপে খুব ভালোভাবে সেট করে নিয়েছি, আর উপর দিয়ে আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পিস্তা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে এই বাদামটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাদামটা দিলেও খেতে অনেক ভালো লাগে। আর হাতের কাছে যদি বাদামটা না থাকে তাহলে না দিলেও চলবে, তবে চেষ্টা করবেন দেওয়ার, কারণ এই বাদামটা দিলে খেতে কিন্তু বেশি ভালো হয়, মজার হয়, মজা লাগে। তো বাদামটা আমার দেওয়া হয়ে গিয়েছে, বাদামটা দিয়েও আমি খুব ভালোভাবে চেপে চেপে সেট করে দিচ্ছি। দিয়ে এটা ঠান্ডা করে নিব কিছুক্ষণ হচ্ছে রেখে, মানে 1 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। 1 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই তো 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি, আর খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি একটু কেটে আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করছি যে ভিতরটা কেমন হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। তো আমি একটু কেটে নিচ্ছি। এই যে আমি সবগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। তো আমি এইভাবেই কেটেছি।
এই যে দেখেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। আপনারা এটা বরফিও বলতে পারেন, আবার মিষ্টিও বলতে পারেন। এটা যে খেতে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। আর তৈরি করাও খুব সহজ এবং খুব দ্রুত তৈরি করা যায়। তৈরি করতেও কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু খেতে অসাধারণ। বাসাতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন যে এটা যখন তৈরি করবেন সবাই অনেক পছন্দ করবে। তো বাসাতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। তো আমি একটা ভেঙেও আপনাদের দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। এটা আপনারা বাসাতে একবার হলেও ট্রাই করবেন, কারণ এটা খেতে কিন্তু অনেক মজার হয়। দেখছেন ভিতরে একদম পারফেক্ট হয়েছে। আপনারা বাসাতে একবার হলেও ট্রাই করবেন, আর আমি যেভাবে দেখেছি সেভাবেই তৈরি করবেন, দেখবেন আপনাদের মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।